আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ফোন কেনার পরে আমাদের কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের দরকার হয়। যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করবেন অথবা ইউটিউবের ভিডিও দেখবেন অথবা আপনি কাউকে ইমেল পাঠাবেন। সো আমাদের কোনো একটা ফোন কেনার পরে অথবা আমাদের বিভিন্ন পারপাসে কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ব্যবহার করে খুব সহজেই একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো চলেন আমি এই ভিডিওটি দেখাই। শুরু করি। শুরুতে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে গুগল লেখা যে আছে ওইটা আপনি খুঁজে বের করবেন। গুগল লেখা খুঁজে বের করার পরে ওই গুগলের উপরে আপনি ট্যাপ করবেন। আমি গুগলের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন এখানে আমার একটা জিমেইল এখানে লগ ইন করা আছে, অর্থাৎ আমার এই ফোনে একটা জিমেইল আগে থেকে আমার ক্রিয়েট করা আছে। আপনি যদি আপনার আগে যদি কোনো জিমেইল না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে কোনো জিমেইল দেখাবে না, আপনাকে কিন্তু নতুন করে ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে ধরেন আমার একটা জিমেইল আছে, আমি তারপরও চাচ্ছি আমার আরেকটা জিমেইল আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সো এখন আমি কোথায় যাব? এখন এই যে আপনার যে জিমেইলটা আছে আপনি এটার পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এই যে অথবা ওই জিমেলটার উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এইখানে তিনটা অপশন পাবেন। একটা আছে যে আপনার যে জিমেলটা আছে ওইটার ভিতরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটা থেকে আপনার ওই জিমেইলের ভিতরে বিভিন্ন ধরনের সেটিংস আপনি পেয়ে যাবেন। এখন আপনি কোনটাতে যাবেন? আপনি যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি নতুন করে আরেকটা জিমেল ক্রিয়েট করতে চান অথবা আপনার যদি কোনো জিমেল নাও থাকে তাও আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এটাতে আমি ট্যাপ করলাম। দেখেন এটাতে ট্যাপ করার পরে আপনাকে আরেকটা ইয়াতে নিয়ে যাবে। এখন এখান থেকে আমার এখানে ফোনের পিনটা চাচ্ছে, তো আমি এখান থেকে আমার ফোনের পিনটা দিয়ে দিলাম। ফোনের পিনটা দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন আছে। এই অপশনটা আসার পরে দেখেন এখন যেহেতু আমি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে এখানে দেখেন বলছে যে ইমেল অর ফোন নাম্বার, অথবা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আপনি এটাকে লগ ইন করতে পারবেন। এখন আমার এখানে আমি লগ ইন করবো না, আমি করব কি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। দেখেন এইটা নিচে আছে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার দুইটা অপশন পাবেন, ফর পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর বিজনেস ইউজ। সো আমি চাচ্ছি ফর ওয়ার্ক অর বিজনেস ইউজের জন্য আমি একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে একটা ক্রিয়েট করব। যেমন আপনি এখান থেকে পার্সোনাল ইউজের জন্য আপনি করতে পারেন, যেহেতু আমার পার্সোনাল ইউজের জন্য একটা আছে, সো আমি এখান থেকে চাচ্ছি ফর ওয়ার্কের বা বিজনেসের জন্য আমি এখান থেকে একটা জিমেল আমি ক্রিয়েট করব। এখন দেখেন এখানে ক্রিয়েট করার পরে শুরুতেই আমার এইখানে দিতে হবে হচ্ছে একটা নাম। সো আমি এখান থেকে দিলাম, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাকে একটা নাম দিতে হবে। সো আমি এখানে আমি যার জন্য খুলতেছি আমি তার একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে এখানে আমি চলে যাব নেক্সটে চলে গেলাম। তারপরে হচ্ছে এইখান থেকে আমাকে কি করতে হবে, একটা হচ্ছে ইনফরমেশন এখান থেকে আমাকে দিতে হবে। এটা হচ্ছে ডেট অফ বার্থটা দিতে হবে। সো আমি এখান থেকে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে যে জেন্ডার আছে এই জেন্ডারটা আপনি দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমি যার জন্য করছি আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার নতুন একটা ইউজার নেম অর্থাৎ একটা ইমেল অ্যাড্রেস আপনাকে কিন্তু সেট করে নিতে হবে। এখন আমি একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি মাই ড্রিম। আচ্ছা দেখেন এখানে আমি দিলাম মাই বিজনেস নামে আমি একটা ইমেল খুলতে চাচ্ছি, অথবা এখানে আপনি ছোট হাতের বা বড় হাতের যাই দেন সব কিন্তু একই হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে দিলাম ড্রিম বিজনেস। দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন যদি এটা নেয় তাহলে তো হলো, আর না হলে কিন্তু আমাকে এখানে ইউজার নেমটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে।
এখন ইউজার নেমটা আপনি আপনার মতো করে দিবেন, আপনি যেভাবে সুবিধা আপনার যেভাবে মনে থাকবে এরকম একটা আপনি ইউজার নেম এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে দিলাম, এখানে আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার নিচ্ছে না। সো আমি এখান থেকে যদি আরেকটু চেঞ্জ করে দিই, dream.business, তারপরে দিলাম হচ্ছে 01, দেখি এটা নেয় কিনা। তো দেখেন এটাও কিন্তু নিয়ে নিছে, এটাও কিন্তু আমি অ্যাভেলেবেল নাই। এখন আমি দিয়ে দিলাম মাই ড্রিম বিজনেস 01। ও আচ্ছা, এটাতেও নিচ্ছে না, বিজনেস মাই ড্রিম ডট বিজনেস 2 এরকম একটা নাম দিলাম, দেখেন কিন্তু এটা কিন্তু নিয়ে নিছে। সো এই যে আপনি জিমেলটা দিলেন, এই জিমেলটা কিন্তু আপনি আপনার ডায়েরি অথবা কোথাও কিন্তু সেভ করে রাখবেন। সো এখন আমাকে এখানে কি করতে হবে, একটা পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করতে হবে। দেখেন সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, এখানে কিন্তু 1 2 3 4 5 6 এরকম নাম্বার দিলে কিন্তু এখান থেকে নিবে না। সো আপনাকে কি করতে হবে, একটা আপার কেস, একটা লোয়ার কেস, তারপরে হচ্ছে একটা নাম্বার এবং হচ্ছে একটা বিশেষ চিহ্ন ব্যবহার করে কিন্তু আপনাকে একটা কম্বিনেশন করে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনাকে হচ্ছে ক্রিয়েট করতে হবে, যেটা দিয়ে সহজেই কেউ গেস করতে পারবে না। সো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড আমি এটা সো বন্ধুরা এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। সো আমি কিন্তু এখন দিলাম হচ্ছে নেক্সটে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু নিয়ে নিছে। সো দেখেন এখন কিন্তু আমার যে ইমেলটা আছে এই ইমেলটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে নিচে, দেখেন দিলাম। নেক্সটে দেওয়ার পরে কিন্তু এখান থেকে গুগলের যে আছে প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে, এই টার্মসগুলো আপনি একটু পড়ে নেবেন, যদি না পড়ে নেন সরাসরি নিচে চলে যাবেন, তারপর হচ্ছে আই অ্যাগ্রিতে হচ্ছে ট্যাপ করবেন। আই অ্যাগ্রিতে ট্যাপ করার পরে আপনাকে আরেকটা অপশনে নিয়ে যাবে এখানে গুগলের। ওকে, এটা কিন্তু আমার অলরেডি গুগল সার্ভিসেস কিন্তু অন হয়ে গেছে। নিচে আরেকটা অপশন আসবে এখানে গুগল সার্ভিসটা অ্যালাউ করার জন্য, দেখেন এখন চেকিং ইনফো হয়ে গেছে। সো এখন কিন্তু আমার কিন্তু এটা অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এখন আমার আগের যে জিমেলটা আছে এটার উপর যখন আমি ট্যাপ করলাম এখানে কিন্তু আমার 2টা জিমেল আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন এখন আমি আমার নতুন জিমেলটাতে আমি সুইচ করব, আমি এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু আমি আমার চলে আসলাম, আমি যে নামটা দিয়েছিলাম সেই নাম এবং আমার যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি যাই এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আমি এখান থেকে আমার যে যত ধরনের সার্ভিস আছে সমস্ত সার্ভিস কিন্তু এখান থেকে আমি অ্যানাবেল করতে পারবো। সো এখন দেখেন এখান থেকে আমি চলে গেলাম। এখন আমি এটা থেকে হচ্ছে কাউকে ইমেল পাঠাতে পারবো, তারপরে হচ্ছে আপনি মানে গুগলের যত ধরনের সার্ভিস আছে আমি কিন্তু সব কিছু কিন্তু এখন এই ইউজ করতে পারবো। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম টিপস রিলেটেড কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।